জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাঠে ছড়িয়ে ছিটিয়ে চাষ হচ্ছে কচুরলতি। 2 মৌসুমে কচুরলতি চাষ হয় ডিসেম্বর থেকে জানুয়ারি এবং এপ্রিল থেকে মে মাস পর্যন্ত। চাষ করা হয় চারা বা কাণ্ড রোপণের মাধ্যমে। রোপণের 1 থেকে 3 মাসের মধ্যে কচুরলতি উৎপাদন শুরু হয়। কচু গাছের গোড়া থেকে প্রায় 1 থেকে 1.5 ফুট লম্বা লতি বের হলে তা কেটে বাজারজাত করা হয়। জয়পুরহাটের কৃষকদের উদ্ভাবিত লতিরাজ কচুর জাত জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে সনাতন এ জাতের ফলন কমতে থাকে। কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি, বাড়ি জাতের উদ্ভাবন, কিছু ক্ষেত্রে লোকসানসহ নানা কারণে আগের তুলনায় আবাদ কমেছে লতির। বিদেশে যায় না, যার জন্য আমরা দাম কম পাই, এই জন্য আমরা উৎপাদন কমে দিছি। অতিরিক্ত খরার জন্য লতি ফলন কম হয়েছে। কম হওয়ার জন্য দামে একটু আপ ডাউন করছে। সারের দাম বেশি, ওষুধের দামও বেশি, যার জন্য গৃহস্থরা হয়তো খরচার দিক দিয়ে যায় অসুবিধায়। ওষুধের দাম যদি একটু কম হয় তাহলে আমাদের আরও বেশি পোষাবে, লাভ হবে। ঢাকাসহ বিভিন্ন জেলার কচুরলতি যায় জয়পুরহাটের পাঁচবিবি থেকে। কিছু ব্যবসায়ী ঢাকা থেকে প্রক্রিয়াজাত করে পাঠান যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তবে রপ্তানি আগের তুলনায় অনেকটাই কম বলে জানান ব্যবসায়ীরা। এদিকে জয়পুরহাটে একটি উন্নত মানের প্রক্রিয়া কেন্দ্র স্থাপনের দাবি স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের। আমাদের কোনো লাভ হয়, কোনোদিন লস হয়, বাজার দৃষ্টিতে কিনতে হয়। বাজারের কন্ডিশনও খুব ভালো না, এই জন্য আমাদের আগের মতন ব্যবসাও ভালো না। তো মালের কোয়ালিটি খারাপ হওয়ার জন্য বাইরে বিদেশে নিচ্ছে না। লতি কচু প্রসেসিং কোনো সেন্টার নেই। যদি একটি আধুনিক উন্নত মানের লতি কচু প্রসেসিং সেন্টার থাকতো তাহলে উদ্যোক্তারা এখান থেকে সেটা প্রসেস করে সরাসরি বিভিন্ন দেশে পাঠানো যেত। জয়পুরহাট কৃষি বিভাগের তথ্যমতে গত অর্থবছরে জয়পুরহাট থেকে উৎপাদিত 1300 টন কচুরলতি ঢাকায় এবং বিদেশে রপ্তানি করা হয়। জয়পুরহাটে লতিরাজ কচুর খ্যাতি দেশ জুড়ে। শুধু দেশে না, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হতো বিপুল পরিমাণ। তবে গত কয়েক বছর ধরে এই রপ্তানি হারটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, উন্নত জাত এবং বাজার ব্যবস্থাপনা উন্নত করা গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। জয়পুরহাটে পাঁচবি থেকে মাজিদুর রহমান, এখন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।